আইনি জটিলতা ও পরিবারের অনাগ্রহের কারণে রংপুর মেডিকেলের হিমঘরে প্রায় ৫ বছর পড়ে আছে ভারতীয় নাগরিক প্রবীর মণ্ডলের মরদেহ। দ্রুত মরদেহটির সৎকারের দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। আবেদন পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। রেজাউল করিম মানিকের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আছে পরিবার, পরিচয় নির্ধারণে আছে পাসপোর্টও, তারপরও মরদেহ পৌঁছায়নি পরিবারের কাছে, হয়নি শেষকৃত্য। শুধু আইনি জটিলতা ও পরিবারের অনাগ্রহের কারণে প্রায় ৫ বছর ধরে রংপুর মেডিকেলের মর্গে পড়ে আছে ভারতীয় নাগরিক প্রবীর মণ্ডলের মরদেহ। মামলার নথিসূত্রে পুলিশ জানায় ২০২১ সালের নভেম্বরে ফেসবুকে পরিচিত এক নারী বন্ধুর সঙ্গে দেখা করতে ঢাকা থেকে লালমনিরহাটের দহগ্রামে আসেন প্রবীর মণ্ডল। সেখানে তার আকস্মিক মৃত্যু হয়। পাসপোর্টের তথ্য বলছে ২০১৭ সালের ৩ মার্চ ৩ মাসের ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসেন এবং ২০১৮ সালের ১৬ মার্চ বেনাপোল সীমান্ত দিয়ে ভারত ফিরে যান। এরপর কিভাবে আবার বাংলাদেশে প্রবেশ করেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর পর ২০২১ সাল থেকে মরদেহটি হাসপাতালের মর্গেই পড়ে আছে। সংগ্রহ করা আছে আমাদের এখানে। আবার যখনই পুলিশ যাবে তখন এখান থেকে ওনারা নিয়ে সৎকারের ব্যবস্থা কিংবা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো ফলো করা সেটা করবে আর কি। বাংলাদেশের রীতিনীতি অনুযায়ী মরদেহটির সৎকার না হয় একজন মৃত ব্যক্তিরও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আন্তর্জাতিক যে আইন রয়েছে সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা রয়েছে যে কোনো মৃতদেহকে সংরক্ষণ করা এবং নিজ দেশে ফেরত পাঠানোর প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করার কথা। আমরা মনে করি যে এক্ষেত্রে আসলে আইনের ব্যত্যয় ঘটেছে এবং এই মৃতদেহের প্রতি চূড়ান্ত রকমের অবমাননা অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে। জেলা প্রশাসক জানান, যোগাযোগ করা হলেও মরদেহ নিতে আগ্রহ দেখায়নি প্রবীরের পরিবার। তবে কোনো পক্ষ থেকে আবেদন পেলে সৎকারের ব্যবস্থা নেওয়া হবে। আমরা রংপুর মেডিকেলে খোঁজ নিয়ে যেটা জেনেছি যে তার পরিবারের সদস্যরা এই লাশটা নিতে আসলে আগ্রহ প্রকাশ করেননি বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি পুলিশের যে ইউডি মামলাটা আছে সেই মামলা থেকেও এই লাশ ডিসপোজালের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা আসলে আসেনি। প্রবীর মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নিমচা মৈত্রী স্ট্রিটের এম আলম বাজার এলাকার বাসিন্দা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।